হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরা মোটামুটি ভালোই আছি। আর দশমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা 4 জন তো আছি, এছাড়া তালদি থেকে রূপকথারাও চলে এসেছিলো। তো আমরা 7 জন মিলে এখন যাচ্ছি দীঘার দিকে। মাঝখানে আমরা কোলাঘাটে নেমেছিলাম, সেখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে তো শুধুমাত্র চা বিস্কুট খেয়ে সবাই বেরিয়েছিলাম, তো বেশ খিদেও পেয়ে গিয়েছিল। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম কচুরি আর তরকারি, আর ওরা নিয়েছিল রুটি, আলু ভাজা, তার সাথে একটা আলুর তরকারিও মনে ছিল, আর এছাড়া ডিম ভাজাও সবাই নিয়ে নিয়েছিল। আর এরপর আমরা সোজা পৌঁছে গেলাম দীঘাতে। প্রায় 1:30 বেজে গিয়েছিল দীঘাতে পৌঁছতে। তো চলো এখন ছোট্ট করে একটু ঘরগুলো তোমাদের সাথে, মানে হোটেলের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রুমটাতে আমরা উঠেছি, যেটা ডবল বেডরুম আছে, আর একটা রুমে উঠেছে রত্নারা। আর এখন কিন্তু আমরা বেশ টায়ার্ড, তাই আমরা ঠিক করেছি এখন স্নান টান করে কিছু খাওয়া দাওয়া করে নেব। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা, মানে আমাদের রুমের সাথে যে ব্যালকনিটা। এটা কিন্তু বেশ রোদ আসে, জামা কাপড় মেলবার পক্ষে একদম আদর্শ, একদম রাস্তার উপরই। আর এই পাশে যে ব্যালকনিটা, সেটা হচ্ছে রত্নাদের ব্যালকনি। এখানে রোদটা অপেক্ষাকৃত কম আসে আমাদের রুমের থেকে। তো যাই হোক, রুমগুলো কিন্তু বেশ ভালোই আছে, বেশ পছন্দই হয়েছে আমাদের। আমরা এসে গেছি হোটেলে। অবশেষে আমরা দীঘাতে পৌঁছালাম, সকাল 8টায় বেরিয়েছিলাম। আর এই রুমটাতে আমরা থাকছি, আর একটা যে রুম দেখালাম ওটাতে রূপকথারা থাকছে। তো যাই হোক, এখন একজন একজন করে সব ফ্রেশ হয়ে নেবো। আমার ছোটো মেয়ে ফ্রেশ হতে ঢুকেছে। বাড়ি থেকে সবাই স্নান করেই বেরিয়েছিলাম, যেহেতু 8টায় বেরিয়েছি, তো স্নান টান করেই বেরিয়েছিলাম, এতটা রাস্তা জার্নি করে আসবো। তো এবার সব এক এক করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। তারপর তো দীঘার ভিডিও তোমাদের সাথে থাকছেই। এরপর লাঞ্চ করে নিলাম, ভাত, ডাল, আলু ভাজা, একটা আলু পটলের তরকারি ছিল, মাছের ঝোল ছিল, তারপর চাটনিও ছিল। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম সি বিচে, এখন বিকেলবেলা। আর দেখেছো কত মানুষ এখনও সমুদ্রে স্নান করছে। সন্ধে হতে কিন্তু বেশি একটা বাকি নেই, তাও কিন্তু এখনও অনেক মানুষ সমুদ্রে রয়েছে। আমরা উঠেছি নিউ দীঘাতে। তো নিউ দীঘা সি বিচ লাগোয়া যে মার্কেটটা আছে, সেখানে সন্ধ্যেবেলা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এটা ওটা কিনলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম। তারপর চলে আসলাম হোটেলের রুমে। এখন আমি ব্যালকনি থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর দেখো সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগে ব্যালকনি থেকে চারপাশটা। বরঞ্চ দিনের বেলায় বেশিক্ষণ ব্যালকনিতে বসা যায় না, প্রচণ্ড রোদ, তো তাই খুব গরম লেগে যায়, কিন্তু সন্ধ্যাবেলায় অপূর্ব লাগে। আমি তো ঘন্টার পর ঘন্টা এখানে বসেই থাকতাম, ভীষণ ভালো লাগতো সন্ধ্যাবেলাটা এখানে বসে থাকতে। আর এটা এসেছি পরের দিন সকালবেলা। এই ওদের গায়ে এসে গেছে জল, ওদের গায়ে জল এসে গেছে। হ্যালো গাইজ, এখন আমরা বাড়িতে আবার চলে এসেছি। আমরা গেছিলাম ঘুরতে, যেখানে ঘোরার কথা ছিল সেখানে যেতে পারিনি। সো ওই দীঘার ওই বিচটাতে ঘুরে চলে এসেছি আমরা এখন।
আর ড্রেস কিছু চেঞ্জ করে নি, ঘরের এই অবস্থা। আর কেন এই যে এটা হলো আমার রূপকথা। আমরা এখানে আমরা কি খাবো ডিসাইড হচ্ছে। এখানে এনার মন ভেঙে আছে, বাবা এনার মন ঠিক করছে, যে সারাক্ষণই হয়। আমরা সবাই ওর মন ঠিক করি, ওর মন ঠিক হয় না, তো উই উইল ট্রাই। আর ওখানে আমার মা ঘর গোছাচ্ছে। এখন আমরা বসে বসে চিপস খাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। রূপকথা বলো আমার ব্রেকফাস্টে কি কি খেলাম। আমরা খেয়েছি এগ ম্যাগি প্লাস স্যান্ডউইচ। এখানে একটা বাগার ছিল, আপনি ক্ষমা করুন আমাদেরকে এটার জন্য। হ্যাঁ, ভেজ স্যান্ডউইচ, কফি, মিল্ক কফি অ্যান্ড মিল্ক, আচ্ছা, আর ওই তো অ্যান্ড পুরি সবজি। হ্যাঁ, তো অনেক কিছু খেয়েছি, আবার চিপসও খাচ্ছি। আমার জন্য যে নিয়েছে ইয়েলোটা পুরো সল্ট আছে, কিচ্ছু নেই এতে, কারণ ওর গলায় ব্যথা। গলায় ব্যথা ছিল, ওর গলায় জ্বালা বলে, তাহলে ওটা খেলে আরো খারাপ হয়ে যেত। দুপুরবেলায় আমাদের হোটেলে লাঞ্চ না করে কাছাকাছি অন্য একটা হোটেলে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, কারণ একটু মুখ বদল করতে ইচ্ছে হয়েছিল। আর আমাদের মনে হচ্ছিলো যে আমাদের হোটেলে রান্নাগুলো একটু বেশি রিচ হয়ে যাচ্ছে। যদিও হোটেলের রান্না তো রিচ হবেই, এখানেও রিচ হয়েছে, তবে আমাদের হোটেলের থেকে কিন্তু একটু কম রিচ ছিল এই রান্নাগুলো, আর খেতেও বেশ ভালোই ছিল। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম অন্যান্য সি বিচগুলোর উদ্দেশ্যে। তার মধ্যে আছে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। আর কি বলবো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এই সমস্ত বিচের ঢেউ যেন আরও প্রবল। একই সমুদ্র, কিন্তু যেন এক একটা জায়গায় তার ঢেউ এক এক রকম লাগে। তো আমরা ঠিক করলাম যে এরপরে যখন আসবো তখন এখানকারই কাছাকাছি কোনো হোটেলে উঠবো, কারণ এইগুলো যেন আমাদের দীঘার থেকেও বেশি ভালো লাগছে এখন। ঢেউটা আসছে না, এই এটাই তো করতে চেয়েছিলাম। প্যান্টটা তুলে নে। এবার মন্দারমণির দিকে চলো। দাঁড়াও। ওমা আসো। আর ওরা মজা পাবে, মজাটা পাবে। এটা যাবে না দূরে, যেও না, লোভে যেও না। সমুদ্রের এই ভূমিটা জুতো কিন্তু পুরো ভিজে গেছে, ভিজে গেছে। 4টে বাজবে। ইচ্ছে করে পার যাচ্ছে, জুতো সব কিছু শেষ। জুতো গাড়ি থেকে খুলে রাখবি, সব জামা ভেজা। লাস্টের ঢেউটা এত বড় ছিল, পুরো জামা এসে ভিজে দিয়েছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন আমরা রয়েছি শঙ্করপুরে, এবার আমরা যাব মন্দারমণির দিকে। ওখানে পায়ে কাদা লাগেনি, এখানে তো পায়ে কাদা লাগে।
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। মন্দারমণির বাকি অংশটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব।